হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমাদের এখানে আজকে সকাল থেকেই ঝুম বৃষ্টি। তো বিকেলবেলা ভাবলাম বাইরে থেকে কিছু না নিয়ে এসে আজকে বাড়িতেই কিছু তৈরি করা যাক। তো আমি আজকে চটপটি রান্না করব, যদিও আমি এটা এর আগে কখনো করিনি, আর কেমন হবে তাও জানি না। ইউটিউব ছাড়ার থেকে শেখা আসলে। তো রান্না করে দেখাই যে কেমন হয়। তো এখানে চটপটি বানানোর জন্য আমি প্রথমেই কিছু আলু আর ডিম সিদ্ধ করে রেখেছিলাম। এখন এগুলাই সবগুলো একে একে ছিলে নেব। যেহেতু আমাদের বাড়ির আলু, এজন্য আলুগুলো খুব ছোট, এখানে আমার অনেকটা সময় লেগেছিল। তারপরে আমি আলুগুলো সব মেখে নেব। আর এখানে আলুগুলো কিন্তু খুব ভালো করে মাখতে হবে, যেন ভেতরে কোনো গোটা না থাকে। এই জন্য অনেকটা সময় নিয়ে আলুগুলো সব মেখে নিতে হবে। তারপরে এই তো আমি চলে আসলাম চুলার কাছে। এখানে কিছু রসুন আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এগুলো আসলে আমি রান্না করব সরিষার তেল দিয়ে, কারণ সয়াবিন তেল আমার তেমন একটা ভালো লাগে না। সরিষার তেল দিয়ে এখন পেঁয়াজ আর রসুন কুচিগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি আসলে বাইরের কোনো মশলা ইউজ করব না। আমি আমার বাড়িতে যা আছে তা দিয়ে আসলে রান্না করবো আজকে। এখানে আমি প্রথমেই আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, তারপরে লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো সব একসাথে মিক্সড করে এগুলো একটু রান্না করে নেব। তারপরে এখানে আমার আগে থেকে চটপটির, যেটাকে কালাই বলে, আমাদের ভাষায় কালাই বলে, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। আমি আমাদের এখানে আমার আলু যেগুলো মেখে রাখছিলাম সেগুলোই আগে দিয়ে দিলাম। এখন আলুগুলো আস্তে আস্তে এগুলো সব ভেঙে দেব। তারপরে আমার আগে থেকে সেদ্ধ করা ছিল, আমি ফ্রিজে রাখছিলাম। আমার আম্মু আসলে আমার জন্য পাঠিয়েছিল, আম্মু বাসায় রান্না করছিল। আমি বলছিলাম যে আম্মু চটপটি খেতে খুব ইচ্ছা করছে, এই জন্য আম্মু দিয়ে পাঠিয়েছে আমার জন্য। তো এই তো আমার ফ্রিজে রাখা ছিল, অতটাও গলেনি, আসলে গলেছে কিন্তু সামান্য একটু থেকে গিয়েছে। তো চুলার উপর দিলেই এটা আস্তে আস্তে ভেঙে যাবে, এই জন্য আমি আসলে পুরোটাই দিয়ে দিলাম। এখানে এখন এটা অনেকক্ষণ কিন্তু এইভাবে কষায় নিয়ে যেতে হবে। তারপরে আমার অনেকক্ষণ কষানোর পরে কিন্তু আমার এখানে চটপটিটা অনেকটা দেখতে খুব সুন্দর লাগছে, জানি না খেতে কেমন হবে। তারপর এখানে প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে কিছু জিরার গুঁড়া দিয়ে দিব। আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আপনারা। আমি এর আগে কখনো কিন্তু এটা রান্না করি না, আজকে প্রথম করছি। আমার আম্মু আমাকে ছোটো থেকে এটা রান্না করে খাওয়ায়, অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো এই তো আমার প্রায় রান্না শেষ। আমি এখন এখানে নিয়ে নিয়েছি। আমার বাসায় যা ছিল, আমার বাসায় টক ছিল না, আমি তেঁতুল টকের বদলে আমি লেবু নিয়েছি এখানে। আর এখানে শসা নিয়েছি, আর আমরা এটাকে কুচুরি বড়ি, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। অনেকে ফুচকার পাঁপড় নেয়, কিন্তু ফুচকার পাঁপড় আসলে বৃষ্টির দিনে বাইরে কীভাবে যাবো, এর জন্য এটাই বাসায় ছিল, এটা দিয়ে খাচ্ছি। তো যেহেতু আমার কাছে নতুন, এর জন্য আমার খুব ভালোই লেগেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।